তো কি চলছে বাইরো? জানি মিস করোনি, তাও চলে এসেছি। আসলে কিছুই না, রোজ রাত্রিবেলা জম্বিরা যা মারছে আমাকে, তার জন্য আজ একটা আয়রন আর্মার বানাতেই হবে। তো কিছুই না গাইজ, আজ আমার কাছে 3টে আয়রন আছে। আর ওই 3টে আয়রন দিয়ে তো আর আর্মার হবে না, তাই আজকে আমরা আয়রন মাইন করতে যাবো এবং নিজের জন্য একটা পুরো পাওয়ারফুল আয়রনের আর্মার বানাবো। এবার তোমরা অনেকেই ভাবছো আমার কাছে 3টে আয়রন ইনগেট এলো কোথা থেকে। গাইস কিছুই না, একটু এখানে একটা আয়রন গোলেম ছিল, তোমাদের মনে আছে হয়তো। বেচারা আয়রন গোলেম বড্ড ভালো ছিল এখানকার। যাই হোক, কিছু না, বাদ দাও। চলো আমরা এবার থেকে আয়রন মাইন করে তারপরে আমরা আয়রনের জিনিসপত্র বানাবো। তার জন্য আমাদেরকে ফার্স্ট একটা গুহা খুঁজতে হবে, যার মধ্যে অনেকগুলো আয়রন পাওয়া যাবে। হ্যাঁ গাইজ, গুহার মধ্যেই আয়রন থাকে। অন্তত মাইনক্রাফট খেলে তো আমি তাই জেনেছি। চলো গাইজ, আগে এটা ফেলা যাক এবং চলো যাওয়ার একটা গুহার উদ্দেশ্যে। হ্যাঁ গাইজ, ওই গুহার মধ্যে ঢুকে আমরা এখন আয়রন মাইন করবো। আর আমাদের টার্গেট থাকবে মোটামুটি মোটামুটি 30টা আয়রন ইনগেট জোগাড় করা। চলো গাইজ, তোমাদেরকে একটা জিনিস বানানো শেখাই। আমার কাছে যেহেতু 3টে আয়রন ইনগেট আছে, সেটাকে ইউজ করা যাক। এখানে জল আছে, তোমরা ভাবছো এখানে কি জন্য এসেছি। কোথায় গেল রেসিপিটা, কোথায় গেল? হ্যাঁ, এই তো। একটা হচ্ছে ওয়াটার বাকেট। হ্যাঁ, আমরা জল নিয়ে নিয়েছি এখান থেকে। চলো এবার দেখ, অ্যাকচুয়ালি এই ওয়াটার বাকেটটা হচ্ছে মাইনক্রাফটের সব থেকে, হ্যাঁ সব থেকে যদি জরুরি কোনো জিনিস তোমরা বলে থাকো সেটা। হ্যাঁ গাইস, যেখানে সেখানে তোমরা এটাতে জল প্রেস করতে পারবে। আর যত উপর থেকেই জাম্প করে তোমরা ওয়াটার বাকেট প্রেস করো না কেন, তোমাদের কিছু হবে না। হ্যাঁ জানি, শুনতে বিয়ার্ড লাগছে, কিন্তু তাই। তো তোমাদেরকে দেখাই কি করে এটা করতে হবে। ফার্স্ট একটা ভালো আগে খুঁজে পাই। গাইস, সামনে একটা বড় গর্ত আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ গাইস, এর মধ্যে আই থিঙ্ক অনেকগুলো আয়রন পেয়ে যাবো। চলো এখান থেকে ওয়াটার বাকেট করে দেখাচ্ছি তোমাদেরকে। গাইস, পারি আমি, জাস্ট এদিক ওদিক ঘুরে যাই মাঝে মাঝে, কি করে নেবে, কিছু করে নেই না। গাইস, এখান থেকে আমি আয়রন দেখতে পাচ্ছি। চলো তোমাদেরকে দিয়ে দেখাই। আরে জলটা শর্ট আছে গাইস, অনেক ক্রিপারও আছে, থেকে না যায় গাইস। অনেকগুলো জম্বিও দেখতে পাচ্ছি ভেতরে। চলো আগে আয়রন কালেক্ট করা যাক। 3টে আয়রন আছে এখানে। চলো এখান থেকে যাওয়া যাক। গাইস, সামনে স্কেলিটান, বড্ড অন্ধকার ভেতরে। ও পেছনেও একটা আয়রন আছে। সামনে স্কেলিটান আছে গাইস, পিছনে যেতে ভয় লাগছে। আপাতত আমার কাছে আর্মার নেই। গাইস, এমনিই মারছে অনেক, আমি যাবো না। ওরা অ্যাকচুয়ালি গাইস সূর্যের আলো থেকে ভয় পায়, দেখেছো? সূর্যের আলোতে আসতে চাইছে না, সূর্যের আলো থেকে ওরা খুব ভয়। চলো গাইস, আবার যাওয়া যাক ভেতর দিকে, দেখি। ও গাইস, একটা বাচ্চা জম্বি। গাইস, এই বাচ্চা জম্বিগুলোর ড্যামেজ খুব দেয়। আমার কাছে যেহেতু আয়রনের এখন আর্মার কিছু নেই, এই জন্য ফাইট নেওয়ার কথা ভাবছি না। গাইস, আগুন তুলছে, এবার ফাইট নিয়ে যাবে আই থিঙ্ক। হ্যাঁ ভাই, মারিস না ভাই, মারিস না ভাই, মারিস না, মারিস না ভাই। ফিরে মরে যাওয়ার পর হ্যাঁ জিনিসপত্রও কালেক্ট করে নিয়েছি, কিছু করার তো নেই। চলো এবার গাইজ, এবার সাবধানে খেলতে হবে। এবার আগে আগে পোলগুলো করে নিই। পোলগুলো অনেক কাজে লাগবে গাইজ আমাদের। ভাবছো এই যে পোল করে আমি কি করবো গাইজ? পোল দিয়ে অ্যাকচুয়ালি কাজটা হবে, কারণ আমরা এখান থেকে যা পাবো সব র আয়রন। আর র আয়রন দিয়ে তো কোনো কাজ হবে না, ওগুলোকে আগে ফার্নেসে দিয়ে স্মেল্ট করে তারপরে ওগুলো দিয়ে আয়রন ইনগেট বানাতে হবে। দেন ওগুলো দিয়ে আমরা আর্মার বানাতে পারবো। তাই পোল করে নিই বেশি বেশি করে, যতগুলো পোল করা সম্ভব। কোল মিন্স কয়লা। হ্যাঁ গাইজ, এই গেমের কয়লা হচ্ছে এই যে কোল। চলো গাইজ, এবার নিচে সাবধানে যাবো টর্চ প্লেস করতে করতে। এই টর্চগুলো আমি আগেই প্লেস করে রেখেছি, যাতে এখানে আর কোনো না স্পন হয়। সামনে তো কেউ নেই, চলো পেছন দিকে যাওয়া যাক।
আমাদের মেনলি 30টা আয়রন গেট জোগাড় করতেই হবে, কিছু করার নেই, নইলে আর্মার তৈরি হবে না। ডবল প্লেস হয়ে যাচ্ছে গাইস সামনে। হ্যাঁ গাইস সামনে আয়রন আছে, দেখতে পেয়েছি আমি। একটু আগে মরে দিলাম, নইলে এখান থেকে উড়ে উড়ে গিয়ে আয়রন খুলে নিয়ে চলে আসতাম। আপাতত ভয় তো লাগছে একটু আধটু, কখন পেছন থেকে কোনো জম্বি এসে মেরে না দেয়। চলো প্লেস করা যাক এখানে আগে। দুটো আয়রন আছে দেখতে পাচ্ছি, এই দুটো আয়রনে কিছুই হবে না, আমাদের অনেক আয়রন লাগবে। চলো আরো গভীরে যেতে হবে আমাদের গোয়াটার। একটা আয়রন তাই তোমাকে একটা সিক্রেট বলি, মাইনক্রাফটে কোথাও একটা আয়রন দেখলে সেটা আগে খুলে দেখবে। হ্যাঁ জানি তো, কারণ এখানে একটা আয়রন কখনো থাকে না, 3-4টে এক জায়গায় থাকবেই। অনেক গাইস এখানে অনেকগুলোই আয়রন আছে, উপর থেকে একটা লাগছিল দেখে। অনেকগুলো আয়রন আছে, দেখেছো আরো আছে এখানে। চলো সবগুলো করে নিয়ে ভেতরে অন্ধকার গাইস, আগে টর্চ প্লেস করবো তারপরে যাবো। দেখো ক্রিপার, এটার মুখের সামনে গেলেই ফেটে যাবে, এটাকে আগে মারতে হবে তারপরে যাবো। যেভাবে মারতেই হবে। ক্রিপারটা আর কিছু না, মুখের সামনে গেলেই ফেটে যায়। এখানে বেশ অনেকগুলো আয়রন আছে দেখতে পাচ্ছি, অপোজিটেও ছিল, ওগুলোও খুঁজতে হবে। আগে এগুলো খুলে নিয়ে আসি। অলরেডি এর মধ্যে এইটুকু টাইমের মধ্যে গাইজ আমাদের 17টা 18টা 20টা আয়রন অলরেডি জোগাড় হয়ে গেছে গাইজ। আর 10টা আয়রন জোগাড় করে চলে যাই, কারণ গোয়াটা খুব একটা সুবিধা নয়, তখন আমরা আবার মরে যাবো। তখন যা ছিল, এখন তো তাও জিনিসপত্রগুলো ফেরত পেয়ে গেলাম, তখন নাও পেতে পারি। আয়রন আয়রন অনেকগুলো আয়রন লাগবে গাইজ আমাদের, অনেকগুলো। কারণ যদি আমরা বেশি করে আয়রন নিয়ে যাই তাহলে আয়রনের টুলসও বানাতে পারবো, স্টোনের টুলস দিয়ে আর কাজ চালাবো না, সিম্পল। তো এখানে 3টে আয়রন দেখা যাচ্ছে উপর থেকেই, ভেতরে দেখিয়ে দেখা যাক কোটা আছে। চারটে আয়রন আছে এখানে গাইজ। নিচে তো অনেক গভীর, যাবো? হ্যাঁ গাইজ আয়রন দেখা যাচ্ছে, চলো যাওয়া যাক। ও গাইজ এই নীল যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ল্যাপিস লাজুলি। এই ল্যাপিস লাজুলিগুলো পরবর্তীকালে আমাদের অনেক কাজে আসবে, কিন্তু পরেই নিতে আসবো, এখন আর কোনো কাজে লাগবে না যেহেতু, সেটা পরেই নিতে আসবো। গাইজ নিচেটা খুব গভীর এলাকাটা। চলো আগে এই আয়রনগুলো খোলা যাক। অনেক উপরে এই আয়রনগুলো। গাইজ নিচে কি যাবো? নিচে অনেক জম্বি গাইজ, নিচে যাওয়া কি উচিত হবে? কি করবো ভাবছি, না থাক যাবো না ভাই, নিচে গেলে আর বেঁচে ফিরতে হবে না। আপাতত আমরা আয়রনের আর্মার বানাবো, দেন আমরা নিচে গিয়ে ফাইট করতে পারবো ওদের সাথে। গাইজ এখানে একটা আয়রন ফিলিপে চলে গেছিল গাইজ, কখন টেরই পাইনি, কখন 30টার মতো 40টা আয়রন হয়ে গেছে মুখের উপর আয়রন, দেখেছো? চলো গাইজ এক স্ট্যাক আয়রন জোগাড় করে তারপরেই যাবো। হ্যাঁ এক স্ট্যাক মানে 64 আয়রন জোগাড় করলে আমাদের মোটামুটি 1 মাসের রেশন হয়ে যাবে। 64 আয়রন জোগাড় করেই এবার যাবো, বলতে বলতে 49ও হয়ে গেছে, 50। চলো ভাই পেছন দিকে যাওয়া যাক, উপর দিকে আর যাবো না। আরো 10টা 14টা আয়রন জোগাড় করে তারপরে আমরা বাড়ির দিকে পালাবো।
এখান থেকে কোলও নিয়ে যাই কোটা, যেহেতু স্মেল্টিং করতেই হবে, স্মেল্টিং করার জন্য তো কোল লাগবেই। বেশি বেশি করে নিয়ে যাই কোটা কোল। চলো চলো, ওকে। এখানে আরো কয়েকটা আয়রন আছে। চলো গাইজ এক কাজ করি, আমি একবার আয়রন টাইরন খুঁড়ে তোমাদের সাথে দেখা করি। সো গাইজ আমাদের কোল খোঁড়া ডান। এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। কিন্তু গাইজ প্রবলেমটা হচ্ছে আমি বাড়ির রাস্তা হারিয়ে গেছি। বাড়ির কোন দিক দিয়ে এসেছিলাম এই গুহাটা, সেটাই আমি ভুলে গেছি। তো কি কোথাতে এসেছিলাম ভাই, আমি বাড়ি ফিরতে পারবো তো? তো চলো গাইজ একবারে বাড়ি ফিরে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? নইলে খালি খালি এখন রাস্তা খুঁজবো, তোমরা বোর হবে তার থেকে। চলো। 2000 years তো later. চলো গাইজ আমি এখন বাড়ি ফিরে এসেছি। আর চলো এবার আয়রন গুলো স্মেল্টিং লাগানো যাক। এখানে যাবে কোল, এখানে যাবে আয়রন। আর এই আয়রন গুলো যখন আমরা স্মেল্ট করবো তখন এগুলো আয়রন ইনগেটে পরিণত হবে। আর এই আয়রন ইনগেট দিয়ে আমরা কাজ চালাতে পারবো। চলো সবকটা আয়রন স্মেল্ট হয়ে যাক, তারপরে দেখা হচ্ছে একদম আমাদের ফুল অ্যান্ড পাওয়ারফুল আর্মার দিকে। ওকে, তো গাইস দেখো কি করে আর্মার বানাতে হয়। এই ক্রাফটিং টেবিলে গেলাম, এখানে আছে অলরেডি আয়রন, চেস্ট প্লেট। আগে উপরে এগুলো সাইড করে নিই। এখানে বানাবো আমরা একটা প্যান্ট, একটা জুতো, একটা হেলমেট, আর একটা সোয়ার্ড বানিয়ে নিই গাইস। আর একটা সোয়ার্ড বানিয়ে নিই। আর এখন অনেকগুলো আয়রন আছে, তাহলে কি একটা গ্যাস বানিয়ে নেবো? হ্যাঁ গ্যাস বানিয়ে নিই। চলো এবার হচ্ছে একটু তোমাদেরকে পরে দেখাই কিরকম লাগছে আর্মারটা দেখতে। তো দেখো গাইস, এই যে আমাদের আর্মার। এবার কে আসবি চলে আয়, কেউ আর মারতে পারবে না আমাদের পুরো ফুল অ্যান্ড ফাইনাল ওয়ারের জন্য। যদি এটা পুরো অতটা পাওয়ারফুল নয়, কিন্তু আপাতত জম্বিদের জন্য মারার জন্য ঠিক আছে। চলো ঠিক আছে, এবার ভাবো এখান থেকে।